এর পরের পয়েন্টে আসি যে দুই একটা ঘটনা ঘটেছে, যে ঘটেনি যে তা কিন্তু না। আপনি দেখেন ফেনীতে একজন বিএনপি প্রার্থীর আপনার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে উইথ এ কন্ডিশন, যদিও উনি দ্বৈত নাগরিকত্ব আছে, যে আমি অ্যাপ্লাই করেছি, আমি এটার ফলাফল জানি না। আসলে নির্বাচন কমিশন একটা ফ্ল্যাট রুল দেওয়া উচিত ছিল। আবার যেমন আপনার কুড়িগ্রামে একজন প্রার্থিতা বাতিল হয়ে গেছে, যদিও সে বলছে যে আমি সারেন্ডার করেছি, এবং উনি রিসিপ্ট জমা দিয়েছেন যে আমি যে আমার নাগরিকত্ব যে আমি সারেন্ডার করেছি, দিস ইজ দ্য প্রুফ। কিন্তু উনি এটা মানছেন না, না মেনে তাকে কিন্তু উনি কিন্তু বাতিল করে দিয়েছেন। হোয়ারেজ আরেকজন কিন্তু সে যে নাগরিকত্ব সারেন্ডার করেছে তার সপক্ষে কোনো যুক্তি দেখাতে পারে না, উনি শুধু তার নিজের অ্যাপ্লিকেশন দেখিয়েছে। এটা কি সেই দেশকে এটা গ্রহণ করেছে বা করে নাই তা কিন্তু দেখায় নাই। যেহেতু উনি একটা হেভিওয়েট প্রার্থী, তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস বোধহয় সেই স্থানীয় যে রিটার্নিং অফিসার হোক বা রিটার্নিং অফিসারের পক্ষে যিনি এই মনোনয়নপত্র নিয়েছেন তার নাই বোধহয়, সে কিন্তু ওখানে কিন্তু শুয়ে পড়ে গেছে। আর এক জায়গায় কিন্তু সেই বুথচিতে দাঁড়িয়ে গেছে, বিকজ এটা উনি সাহস দেখাচ্ছেন। এই যে দ্বৈত আচরণ, এইগুলি কিন্তু নির্বাচন কমিশনের নজরে আসার কথা, যে দেয়ার শুড বি এ ফ্ল্যাট রুল। যদি কেউ দ্বৈত নাগরিকত্ব থাকে তাহলে তার বাতিল হবে, কিন্তু সে যদি প্রমাণ দেখাতে পারে যে তার নাগরিকত্ব সে বাতিল করার জন্য দরখাস্ত করেছে এবং সেই দেশ, সংশ্লিষ্ট দেশ এটা গ্রহণ করেছে বলে তারা সিদ্ধান্ত এখনো দেয়নি, গ্রহণ করেছে, তাহলে আমরা ধরে নিব যে এটা এই ধরনের একটা নির্দেশনা। এখানে দেখবেন যে দ্বৈত নাগরিকতার ক্ষেত্রে অনেকেরই অভিযোগ উঠেছে, মানে এখানে এটাই হলো লেভেল প্লে। এটাই কিন্তু ওই যে এখান থেকেই কিন্তু প্রশাসনের দিকে আঙ্গুল উঠছে, যে এইখানকার প্রশাসন উনার প্রতি দুর্বল, ওইখানকার প্রশাসন আরেকজনের প্রতি সবল। তো এই যে দ্বৈত আচরণ, এটা কিন্তু প্রশাসন করতে পারে না। আচ্ছা, নির্বাচন কমিশনের ব্যাপারে বলে, এটা কোনো দলের নির্বাচন কমিশন না, কারণ এই নির্বাচন কমিশন এই সরকার, ইন্টারিম সরকার আসার পরে ভেঙে দেওয়া হয়েছিল, এবং যাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, আমার ব্যক্তিগত ধারণা যেটা, উনি একজন অত্যন্ত উঁচু মানের নীতিবান একজন মানুষ, এবং তিনি একটা যথেষ্ট স্ক্রুটিনি করার পরে উনি কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এবং উনার কাছে যে সমস্ত পেপার ছিল তার মধ্যে এই 5 জনকে উনার সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এই নামগুলি আসলো কোত্থেকে, এইটার ব্যাপারে অনেকেই প্রশ্ন তুলতে পারে। কারণ এই সমস্ত নির্বাচনের ক্ষেত্রে আমি মনে করি যে যখন তাকে নির্বাচন করা হয়, স্ক্রুটিনি করা হয়, এই স্ক্রুটিনি প্রসেসটা এবং ইন্টারভিউ প্রসেসটাই, কারণ এই সমস্ত নাগরিককে কিন্তু সেই বোর্ড ইন্টারভিউ করে নাই, তারা শুধু তাদের কাগজের উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে সিলেক্ট করেছে। অনেকে কাছে কাগজ খুব ভালো, উনি পিএইচডি 2টা 3টা 4টা 5টা, বাট হি ইজ স্পাইনলেস, উনার ভিতরে নীতিগত দুর্বলতা আছে, উনার নৈতিকতার দুর্বলতা আছে, এবং উনি মানে চাপে, সরকারের চাপে, দলের চাপে উনি ভেঙে পড়তে পারেন। এই সমস্ত ক্যারেক্টার ইজ নট সুইটেবল ফর দিস কাইন্ড অফ জব। সুতরাং এই যে ব্যক্তিগত ইন্টারভিউ যদি লাইভ টেলিকাস্ট করা হতো, তাহলে কিন্তু মানুষের মনে এই ধরনের প্রশ্ন আসতো না। এবং এটাই কিন্তু সময় আপনার মনে আছে কিভাবে নির্বাচন কমিশনকে করা হয়েছিল, গঠন করা হয়েছিল, একটা লিস্ট করা হয়েছিল, তারপরে সেখান থেকে 50 জন, তারপরে সেখান থেকে 10 জন। এই যে ব্যাপারটা কি দেখেন, একটা লিস্ট যখন করা হয় তখন কিন্তু সব রাজনৈতিক দলকে বলা হয় যে আপনারা লিস্ট দেন। কেন রাজনৈতিক দল লিস্ট দিবে? লিস্ট তো দেওয়া উচিত। লিস্ট, বাংলাদেশে কি লোকের অভাব আছে? বরং সেই কমিশন বলবে যে আমরা 5 জনকে নির্বাচিত করব, যারা ইচ্ছুক তারা দরখাস্ত করেন, কোনো রাজনৈতিক দল দরকার নাই এখানে। তখন তারা তাদের যোগ্যতা দিয়ে যাবে সেখানে, এন্ড দেন দে উইল ফেস দ্য ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ে সিলেক্ট করা হবে। ওখানে একটা স্বচ্ছ নির্বাচক আছেন, তারা সবাই মিলে ঠিক করবেন যে হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই লোকটা সবচেয়ে যোগ্য, সুতরাং তাকে আমরা ডেপুট করলাম। এটা না করে তারা ওই যে লিস্ট নেওয়া, প্রত্যেক দলের কাছ থেকে লিস্ট নেওয়া, এই প্র্যাকটিসটা বন্ধ করতে হবে। এবং এই ক্ষেত্রে এটা শুধু এখানে না, এই প্র্যাকটিসটা বন্ধ করতে হবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সমস্ত পদের জন্য, যেখানে মানুষ ভোট দিবে, সেখানে একটা পলিটিক্যাল পার্টির মানে প্রপোজিশন থাকতে পারে, বাট এই সমস্ত কনস্টিটিউশনাল পোস্টে পলিটিক্যাল পার্টি শুড নট হ্যাভ দি রাইট টু গিভ দেয়ার নেম, বিকজ দে উইল হ্যাভ টু সোয়ালো whatever has been selected publicly. এটা কিন্তু এই নির্বাচনটা হইতে হবে জনসমক্ষে, লাইভ টেলিকাস্টের মাধ্যমে। আমরা দেখেছি লাইভ টেলিকাস্ট কিভাবে হয়, আমরা দেখেছি কংগ্রেশনাল শুনানি কেমন কিভাবে হয় আমেরিকাতে, সিনেট হিয়ারিং কেমন কিভাবে হয়, সেখানে দিস্তা কাগজ, তাদের একেবারে শিশুকাল থেকে শুরু করে নিয়ে
সেই অবধি যত অভিজ্ঞতা আছে সবগুলিকে তারা 1-1.5 মাস ধরে স্টাডি করে, তারপরে তারা ইন্টারভিউ কল করে। সুতরাং আপনি যদি নির্বাচন পদ্ধতি যদি সব ক্ষেত্রেই সেটা আপনি, আমি বলবো এই যে পুলিশ প্রধান, বিচারপতিদের নির্বাচন, এই ধরনের কনস্টিটিউশনাল পোস্ট যেগুলি থাকবে বা অ্যাডমিনিস্ট্রেটিভ টপ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, দিস মাস্ট বি ইন্টারভিউড বাই এ কনস্টিটিউশনাল বডি, এবং দ্যাট উইল বি সিন অর টেলিকাস্ট থ্রু দ্য টেলিভিশন, লাইভ টেলিভিশন টেলিকাস্ট হবে। মানুষ দেখবে যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার কিভাবে কথা বলে, তার সাহসটা কত, কথা বলার ভিতরে বোঝা যাবে তার কনফিডেন্সটা কত। আর আত্মবিশ্বাস কিন্তু আসে আপনার দুইটা জিনিসের উপরে, একটা হলো ইয়োর নলেজ, সেকেন্ড ইজ ইয়োর ক্যারেক্টার কোয়ালিটি, ইয়োর ইন্টিগ্রিটি। ইফ ইয়োর ইন্টিগ্রিটি ইজ নট, if you are not honest, if your integrity is not unquestionable, then you will not have the guts and you will not have the confidence. Simple. এখানে কোনো ইফ আর বাট নাই, এই পয়েন্টটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে, আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই, যে এই যে দেখেন ঢাকা শহরে, আমি এই উদাহরণটা প্রায়ই দেই বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে আপনি ওয়াসার চেয়ারম্যান বানাবেন, এবং আপনি কি করলেন, XYZ কে যাকে পারলেন তুলে এসে বলেন, যার কোনো আইডিয়া নাই how the water system works. It is a totally technical as well as managerial job, দুইটা কাজ এখানে। সেখানে আপনাকে একটা লোককে দিতে হবে এবং তাকে একটা টার্গেট দিয়ে দিতে হবে যে this is what we want at the end of this 5 year or 3 years of contract, এবং এটা যদি সে ফেল করে he should be responsible for that, এবং তাকে কোশ্চেন করতে হবে এটার ব্যাপারে। তো এই যে জবাবদিহিটাও আমাদের সিলেকশনেও জবাবদিহিতা নাই এবং তার পারফরমেন্সেও জবাবদিহিতা নাই, যে কারণে আজকে আমাদের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বিতর্কের সামনে দাঁড়ায়, সম্মুখীন হন। অথচ তারা যদি পরিষ্কার, তাদের যদি মানে মাইন্ড খুব ক্লিয়ার থাকতো এবং তাদের যদি অনেস্টি থাকতো, ইন্টিগ্রিটি থাকতো এবং সাহস থাকতো, তাহলে প্রত্যেকটা লোক ভালো পারফর্ম করতো। থ্যাংক ইউ।